নমস্কার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে নিউ লেবার কোড ইমপ্লাই করেছে সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানির কিন্তু Q3 FY 26 কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে এবং সেই অ্যাডজাস্টমেন্টের জন্য প্রফিটে কতগুলো কিছু পার্সেন্টেজ অফ প্রফিট তাদেরকে অ্যাডজাস্টমেন্টে আনতে হয়েছে এবং প্রফিট কিছুটা কমে গেছে। যেমন ধরুন হোম ফার্স্টের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি যে 46% প্যাট গ্রোথ হয়েছে, কিন্তু নিউ লেবার কোড ইমপ্লাই হওয়ার জন্য এটা কিন্তু 44% হয়েছে, অর্থাৎ কয়েক পার্সেন্টেজ প্রফিট কমে গেছে। তো বিভিন্ন কোম্পানির প্রফিটের ক্ষেত্রে যে কিন্তু কিছুটা প্রফিট কম দেখাতে হয়েছে নিউ লেবার কোড বা কমে গেছে, মানে কম দেখাতেও হয়নি, কমে গেছে। তো নিউ লেবার কোডের জন্য এটা কিন্তু হয়েছে এবং এটা মেনলি হয়েছে যেসব কোম্পানির ক্ষেত্রে এমপ্লয়ি নাম্বার বেশি এবং আইটি সেক্টরের কোম্পানির ক্ষেত্রে হয়েছে। আমরা জানি যে আইটি সেক্টর একটা খুব বড় ফল হয়েছে এবং তার একটা মেজর কারণ এআই এর জন্য আমরা ভয় পাচ্ছি যে আইটি সেক্টরের যে কোম্পানিগুলো সেটা ভবিষ্যতে আদৌ অস্তিত্ব থাকবে কিনা বা তারা এআই এর সঙ্গে পাল্লা দিয়ে তাদের বিজনেস গড়ে তুলবে কিনা। তো এটা একটা বড় ইম্প্যাক্ট এবং আরেকটা ইম্প্যাক্ট হয়েছে আমাদের এই যে নিউ লেবার কোডের জন্য। তো যত এমপ্লয়ি নাম্বার বেশি নিউ লেবার কোডের ইম্প্যাক্টও তত বেশি। এটার মেন কারণ হচ্ছে নিউ লেবার কোড বলছে যে আপনার যে বেসিক স্যালারি সেটা কোনো সময় কোম্পানির যে টোটাল খরচা, কস্ট টু কোম্পানি সিটিসি, তার 50% থেকে কম হবে না, অর্থাৎ বেসিক স্যালারি সবসময় সিটিসির 50% হতে হবে। এবার কোম্পানি কি করে, কোম্পানির টোটাল কস্ট টু কোম্পানি যেটা, সেইটার 30 থেকে 40% আগে বেসিক স্যালারি হিসেবে রাখতো এবং বাদ বাকিটা সবই হচ্ছে অ্যালাউয়েন্স এবং অ্যালাউয়েন্স হিসেবে রাখতো, যাতে কোম্পানিকে গ্র্যাচুইটি না দিতে হয় এবং মেন কারণই ছিল সেটা এবং সেটাতেই ইম্প্যাক্ট হয়েছে। গ্র্যাচুইটি হচ্ছে আপনি ধরুন টোটাল কোম্পানিতে যে কবছর চাকরি করবেন এবং সেই কবছরের জন্য আপনাকে কোম্পানিকে একটা টাকা দিতে হবে আপনি যখন চাকরিটা ছেড়ে কোম্পানি থেকে বেরিয়ে আসবেন সেই সময়। এবং আগের নিয়ম অনুযায়ী আপনাকে মিনিমাম 5 বছর কোম্পানিতে থাকতে হতো, তবেই আপনি একটা গ্র্যাচুইটি ডিমান্ড করতে পারতেন, কিন্তু এখনকার নিয়ম অনুসারে আপনি 1 বছর চাকরি করলেই আপনাকে গ্র্যাচুইটি দিতে হবে এবং সেইখানে কন্ট্রাকচুয়াল যে চাকরি, অর্থাৎ যেটা আপনি পার্মানেন্ট এমপ্লয়ি নন, আপনি যদি কন্ট্রাক্ট বেসিসেও কোম্পানির সঙ্গে যুক্ত হন তাও কিন্তু আপনাকে দিতে হবে, গ্র্যাচুইটি বেনিফিট দিতে হবে। তো গ্র্যাচুইটির যেটা ফর্মুলা সেটা হচ্ছে আপনার লাস্ট ড্রন স্যালারি, যে স্যালারিটা আপনি লাস্ট ড্র করেছেন, ইন্টু 15 / 26 ইন্টু আপনি যত বছর চাকরি করেছেন, ইয়ার কমপ্লিটেড অ্যাজ এমপ্লয়ি। আপনি কোম্পানিতে যত বছর চাকরি করেছেন সেই ইয়ার, তত ইয়ার আপনার লাস্ট ড্রন স্যালারি। এটার মধ্যে বেসিক প্লাস ডিএ দুটোই আসছে, বেসিক প্লাস ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স যেটা, সেটাও আসবে। তো আপনার যদি ধরুন বেসিক স্যালারি আপনার যদি ধরুন 50,000 টাকা থাকে, তাহলে 50,000 ইন্টু 15 / 26, আপনি যদি 10 বছর যদি আপনি কোম্পানিতে সার্ভিস করে থাকেন, 10 বছর আপনি কমপ্লিট করেছেন এবং 10 বছর পরে আপনি চলে যেতে চাইছেন, তাহলে ইন্টু 10। তো এই যে টোটাল অ্যামাউন্ট আসবে, এই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে আপনার গ্র্যাচুইটি। তাহলে এটা কত আসছে, এটা 5 লাখ ইন্টু 15 / 26। এটা যদি আমি ক্যালকুলেট করি, দেখুন কত হচ্ছে ক্যালকুলেট করে। 5 লাখ ইন্টু 15 / 26, এটা কাছাকাছি 2,88,461। 2,88,461 এই টাকাটা আপনাকে কোম্পানিকে দিতে হবে।
এখন যখনই আপনি কোম্পানি ছেড়ে বেরিয়ে যাবেন সেই টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে যদি 10 বছর সার্ভিস করেন এবং 50,000 টাকা যদি আপনার বেসিক স্যালারি হয়। এবার নতুন লেবার কোড বলছে যে আপনার যদি সিটিসি 1 লাখ হয় তাহলে আপনাকে বেসিক স্যালারি 50,000 টাকা মিনিমাম দিতে হবে। বেসিক স্যালারি শুড নট বি লেস দ্যান বা গ্রেটার দ্যান শুড বি গ্রেটার দ্যান 50,000। এটা আগে আপনি 30,000 টাকা করতে পারতেন। আপনি বলতে পারতেন আমি টোটাল কস্ট টু কোম্পানি 1 লাখ দেবো এবং বেসিক স্যালারি 30,000 টাকা করে দেবো। তাহলে আগের নিয়ম অনুযায়ী আপনি কিন্তু গ্র্যাচুইটি আপনার কম আসতো। 30,000 ডিভাইডেড বাই 15/26 ইন্টু 10, এটা আপনি ক্যালকুলেট করে দেখুন কত আসছে। 26 ইন্টু 10, এটা হচ্ছে 1,73,000। 1,73,076, 1,73,076, অর্থাৎ 1,13,000 টাকা। এই যে দুটোর মধ্যে নিউ লেবার কোড ইমপ্লাই হওয়ার জন্য 1,13,000 টাকা কোম্পানিকে এক্সট্রা পে করতে হচ্ছে। তো এইটা কোথা থেকে আসবে? কোম্পানির প্যাট থেকে, কোম্পানির প্রফিট থেকে কমে যাবে। অর্থাৎ একটা এমপ্লয়ির জন্য আপনার 1,13,000 টাকা কোম্পানির কমে গেল। এটা গ্র্যাচুইটি ওয়ান টাইম ইম্প্যাক্ট এই কোয়ার্টারে এসছে। এটা কিন্তু ওভার মানে প্রতি কোয়ার্টারে আসবে না। গ্র্যাচুইটি ইম্প্যাক্ট একটা কোয়ার্টারেই আসবে। অর্থাৎ আপনার টোটাল যে গ্র্যাচুইটি ইম্প্যাক্ট আপনার 10 বছরের ধরুন কন্ট্রাক্ট আছে, তো 10 বছরের জন্য আপনাকে এই টাকাটা কোম্পানির প্রফিট থেকে কোম্পানিকে সরিয়ে রাখতে হবে। তো ওয়ান টাইম ইম্প্যাক্ট বেশিরভাগ কোম্পানি একটা কোয়ার্টারেই সেটা দেখিয়ে দিয়েছে যে ওয়ান টাইম ইম্প্যাক্ট হিসেবে আমাদের নিউ লেবার কোড অ্যাপ্লাই হয়েছে। অনেক কোম্পানি কি করছে, যাদের এমপ্লয়ি অনেক বেশি তাদের ক্ষেত্রে এই টাকাটা অনেকটা বেশি। তো এইটা তখন কোয়ার্টার অন কোয়ার্টার ইম্প্যাক্ট তার দেখাচ্ছে, যেরকম ডেপ্রিসিয়েশন হয় বা অ্যামোর্টাইজেশন হয় সেরকম কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার এই ইম্প্যাক্টটা দেখাচ্ছে। এবং আরেকটা যেটা বড় ইম্প্যাক্ট সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল যে কোম্পানি, কন্ট্রাকচুয়াল যে এমপ্লয়ি, অর্থাৎ যাকে পার্মানেন্ট এমপ্লয়ি নয়, তাদের ক্ষেত্রেও কিন্তু গ্র্যাচুইটি দিতে হবে, এটা গভর্নমেন্ট বলে দিয়েছে। এবং 1 বছরের যারা বেশি জব করেছে তাদেরকেই গ্র্যাচুইটি দিতে হবে। এমন না যে 5 বছর অবধি আপনাকে মিনিমাম সার্ভিস দেখাতে হবে। তো এটা আগে ছিল, এটা কিন্তু এখন 1 বছরের জন্য আপনি সার্ভিস করলে পরে আপনাকে গ্র্যাচুইটি ক্যালকুলেশন করতে হবে। তো সেইটা একটা অ্যাডিশনাল ইম্প্যাক্ট। তাদেরকে 1 বছর 2 বছর 3 বছর যাই চাকরি করুক তাদেরকে এই ফর্মুলা অনুযায়ী তাদের গ্র্যাচুইটি ক্যালকুলেশন হবে এবং তাদেরকে গ্র্যাচুইটি টাকা দিতে হবে। তো এটা একটা কোম্পানিকে এক্সট্রা খরচা করতে হচ্ছে। তো এইটার একটা ইম্প্যাক্ট কোম্পানির প্রফিটে পড়েছে। তো এই কারণে মেনলি আইটি সেক্টরের কোম্পানি বা যেসব কোম্পানিতে এমপ্লয়ি সংখ্যা বেশি, আমার হাউসিং ফাইন্যান্স কোম্পানিগুলো আছে, আমার এনবিএফসিও আছে, ব্যাংক আছে, যাদের এমপ্লয়ি প্রচুর, তাদেরকে কিন্তু এই নিউ লেবার কোডের দরুন গ্র্যাচুইটি ইম্প্যাক্ট যা হবে সেইটা অ্যামাউন্টটা প্রফিট থেকে বাদ দিতে হয়েছে। তো তাদের প্রফিট কমে গেছে। তো এটা একটা Q3 FY26 এটা আমরা দেখতে পাচ্ছি। তো এইটা আশা করছি আপনারা নিউ লেবার কোডের জন্য কি ইম্প্যাক্ট পড়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।